আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি নির্বাচনী প্রসঙ্গে কিছু আলোচনা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলাম, বিশেষ করে এই দুইটি দল নিয়ে কিছু কথা বলতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলাম 5 আগস্টের পর থেকে তারা একে অপরের সাথে মিলিত হয়ে আন্দোলন করে আসছে, সংগ্রাম করে আসছে। রাজপথে তারা এক সুর মিলিয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলাম নির্বাচনী একটি সমঝোতা নিয়ে তারা এগিয়েছিল। এই নির্বাচনী সমঝোতা আজ কেন ভাঙনের পথে? আসলে পূর্বের কিছু কথা বলতে হয়। এই নির্বাচনী সমঝোতা কিভাবে হয়েছিল? এই নির্বাচনী সমঝোতার মূল উদ্যোক্তাকে 5 আগস্টের পর থেকে যখন স্বৈরাচার শাসক শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে যায়, এ বাংলাদেশটাকে জনতা দখল করে নেয়। অনেক ছাত্র জনতা জীবন দিয়েছিল, অনেক ছাত্র জনতা পঙ্গুত্ব এখনও বরণ করতেছে, পঙ্গু হয়ে এখনও হাসপাতালে আছে। অনেক ছাত্র জনতা এখনও তারা চোখ হারিয়ে তারা এই পৃথিবীর আলো চিরতরে বন্ধ হয়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই বহুত চিন্তা ভাবনা করে দেখলেন যে এত মানুষের রক্ত, এত মানুষের জীবন, এত মানুষের পঙ্গুত্ব, এত মানুষের অন্ধত্ব, এই বাংলাদেশকে আর সৌর শাসনের হাতে তুলে দেওয়া যায় না। এই বাংলাদেশটাকে একটা নতুন করে সাজাতে হবে। এই বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই পরিপ্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই সেই ঐতিহাসিক চরমনাই মাহফিলের ময়দানে ঘোষণা দিয়েছিলেন, এই বছর আমরা ইসলামী দল মিলে, সমস্ত দেশপ্রেমিক দল মিলে আমরা একটা ঐক্যবদ্ধ হব। একটি মাত্র বাক্স আমরা সংসদের মধ্যে পাঠাবো, একটি মাত্র বাক্স আমরা কেন্দ্রের মধ্যে পাঠাবো, যে বাক্সর মধ্যে যারা দেশকে মহব্বত করে, যারা ইসলামকে মহব্বত করে, যারা দেশকে নতুন করে একটি সাজাতে চায়, তারা সেই বাক্সের মধ্যে ভোট দিবে, সেখানে তারা ঐক্যবদ্ধ হবে। সেই পরিপ্রেক্ষিতে সেই আশা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সমস্ত দলের সাথে কথা বলেছেন, তাদের সাথে মিটিং করেছেন, তাদের সাথে মিলে সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথে ছিল। মোটামুটি 11টি দল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করেছে। সর্বশেষ যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলাম তারা একে অপরের সাথে মন মালিন্য হতে লাগলো, তার একটি মাত্র কারণ। সে কারণটি আমি আপনাদেরকে বলবো। তার আগে বলতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলাম যদি পরস্পর বিরোধী দল হয়ে যায়, অর্থাৎ দুই বাক্স নিতে হয়ে যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি বাক্স দিবে, জামাতে ইসলাম একটি বাক্স দিবে, যদি এরকম হয় তাহলে লস হবে কার, ক্ষতি হবে কার, আর কার লাভ হবে? সেখানে একটি কথা বলে রাখি, যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাইলেন, অনেকে বলল যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের ভিতরে লোভ ঢুকছে, সে মন্ত্রী হতে চায়, এমপি হতে চায়, তার মনের ভিতরে লোভ ঢুকছে, এই জন্য সমস্ত দলকে সে ঐক্যবদ্ধ করে সংসদের মধ্যে যেতে চায়, মন্ত্রী হতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ঐতিহাসিক চরমনাই ময়দানে ওলামা সম্মেলনে লক্ষ লক্ষ মানুষের সামনে ঘোষণা দিয়েছিলেন, যারা একথা বলতেছ তারা ভুল করতেছ। কারণ আমি কোনো আসন থেকে আমি নির্বাচনই করব না, এমপি পদে দাঁড়াবো না। আমি যদি এমপি পদে নাই দাঁড়াই তাহলে আমি মন্ত্রীর আশা আমি কীভাবে করতে পারি?
আমার ভিতরে মন্ত্রীর আশা কীভাবে থাকতে পারে? আমি কোনো মন্ত্রীর আশায় আমি ঐক্যবদ্ধ ডাক দেই নাই। আমি ঐক্যবদ্ধ ডাক দিয়েছি একমাত্র বাংলাদেশকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য। আজ সেই আশা দুলাশায় পরিণত হয়ে গেল, নিঃশেষ হয়ে গেল। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করবে। যারা বলতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এককভাবে নির্বাচন করে তাহলে তারা একটি আসনও পাবে না। তারা বিগত দিনও একটি আসন পায় নাই, এখনও তারা যদি এককভাবে নির্বাচন করে তাহলে তারা একটি আসনও পাবে না। আর যদি তারা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করত তাহলে তার অনেকগুলো আসন পাওয়ার একটা আশা ছিল। ওই ভাইদেরকে বলতে চাই, আপনারা একটিমাত্র বয়ান, একটিমাত্র আলোচনা, একটিমাত্র বক্তব্য পীর সাহেব চরমনাই হুজুরে দেখান, যেখানে পীর সাহেব চরমনাই হুজুর বলছে যে আমরা 11 দল মিলে আমরা সংসদে যেতে চাই, 11 দল মিলে আমরা সংসদটাকে দখল করতে চাই। একটি বক্তব্য দেখাতে পারবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি সবসময় বলেছে আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই, ইসলামকে সংসদের মধ্যে নিতে চাই, কোরআনকে সংসদের মধ্যে নিতে চাই, ইসলামী আইন দিয়ে, শরিয়া আইন দিয়ে এই বাংলাদেশটাকে আমরা পরিচালনা করতে চাই, বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে চাই, এই বাংলাদেশকে মুক্তি দিতে চাই, বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে পৃথিবীর মানচিত্রের মধ্যে আমরা তুলে ধরতে চাই। যে বাইরা বলতেছে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এককভাবে নির্বাচন করে একটি আসনও পাবে না, সেই বাইরা আসলে অনেক কিছুই তারা জানে না, না জানার কারণে তারা হয়তো এই কথাটি বলতেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য, একটি আসনের জন্য রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদে যাওয়ার জন্য রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, ইসলামী বাংলাদেশের নায়েবে আমির সবসময় তারা দৃঢ়কণ্ঠে বলেছে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না, ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা রাজনীতি করি, যেখানে ইসলাম না থাকবে সেখানে আমরা নেই। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়ে পর্যন্ত একটি আসনও পায়নি, কারণ তারা কারোর সাথে ঐক্যবদ্ধ হয়ে লিয়াজু হয়ে তারা নির্বাচন করেনি, তারা সবসময় এককভাবে নির্বাচন করেছে। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নীতি, যে আদর্শ, এই নীতি আদর্শের সাথে কোনো দলের নীতি আদর্শ মিলে না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কারোর সাথে ঐক্যবদ্ধ হয়নি, কারোর সাথে মিলিত হয়ে নির্বাচন করেনি। আজও যেখানে 11টি দল ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করার একটি প্রতিশ্রুতি দিয়েছে, সবাই প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা ইসলামকে ক্ষমতা নিতে চাই, আমরা কোরআনী শাসন দিয়ে বাংলাদেশটাকে পরিচালনা করতে চাই, কোরআনী শাসন দিয়ে আমরা সংসদকে পরিচালনা করতে চাই, কোরআনী আওয়াজ হবে সংসদের মধ্যে, কোরআনী আইন দিয়ে সমস্ত বাংলাদেশ চলবে, ইসলামী শাসন, ইসলামী হুকুমত এই বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হবে। কিন্তু আজ দেখা যাচ্ছে যে কিছু কিছু দল ক্ষমতা যাওয়ার জন্য, কিছু কিছু দল সংসদে যাওয়ার জন্য, কিছু কিছু দল তারা বেশি আসন পাওয়ার জন্য তারা আজ সোল পাল্টিয়ে বলে আমরা শরিয়া শাসন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করব না, আমরা ক্ষমতায় গেলে শরিয়া শাসন প্রতিষ্ঠিত করব না। যখন এই বক্তব্য, এই আওয়াজ চরমনাই পীর সাহেব হুজুরের কানে গেল, যখন এই আওয়াজ চরমনাই পীর সাহেব হুজুরের চোখে দেখলেন যে হায়, যাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে, যাদের সাথে আমরা মিলিত হয়ে কোরআন দিয়ে, শরিয়া আইন দিয়ে এই বাংলাদেশটাকে আমরা শাসন করতে চাই, যাদের সাথে আমরা মিলিত হয়ে এই বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে চাই, বাংলাদেশের মানুষকে শান্তি দিতে চাই, তারা আজ বলতেছে তারা শরিয়া আইন নাকি তারা বাস্তবায়িত করবে না। যারা বলে যে চরমনাই পীর সাহেব হুজুরকে আসন কম দেওয়া হয়েছে এই জন্য তারা ঐক্যবদ্ধ হয় নাই, তারা ভুল করতেছে। আসলে মূল কথা হলো চরমনাই পীর সাহেব হুজুর যখন শুনলেন যে আমরা শরিয়া আইন বাস্তবায়িত করব না, শরিয়া আইন চালু করব না, তখন চরমনাই পীর সাহেব হুজুর কথা বলার কারণে তারা আস্তে আস্তে দূরে সরে গেল। চরমনাই পীর সাহেব হুজুরের কথা হচ্ছে আমরা জীবন দিব, রক্ত দিব, যা কিছু দরকার হয় সব কিছু আমরা দিব, কিন্তু বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করব, বাংলার জমিনে কোরআন দিয়ে আমরা বাংলাদেশটাকে শাসন করব। যখন তিনি দেখলেন যে না, যাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতেছি, সংগ্রাম করতেছি, নির্বাচন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে
আমাদের সমস্ত আসন ছেড়ে দিলাম তাদের হাতে। তারা আজ বলতেছে তারা নাকি শরিয়া আইন প্রতিষ্ঠিত করবে না। আর তো তাদের সাথে আমরা থাকা যায় না, আর তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করা যায় না। তারা তাদের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। যে ভাইরা বলতেছেন যে পীর সাহেব হুজুর ইসলামী আন্দোলন বাংলাদেশকে আসন কম দেওয়ার জন্য তারা জোটবদ্ধ হয়নি, জোট ছেড়ে চলে গেছে, তারা আসলে ভুল পথে আছে। যেখানে বিন্দু পরিমাণ সন্ন্যার বিরুদ্ধে আইন হবে, কোরআনের বিরুদ্ধে আইন হবে, সন্ন্যার বাহিরে আইন হবে, সেখানে চরমনাই পীর সাহেব হুজুর থাকবে। এটা আপনারা ভাবলেন কি করে? যদি 40টা আসন দিয়ে চরমনাই হুজুরকে 40টা আসনে জয়যুক্ত হতো, কিন্তু ইসলামী হুকুমত এই দেশে কায়েম হতো না, কোরআন দিয়ে এই বাংলাদেশটাকে পরিচালনা করা হতো না, তাহলে কী লাভ হতো 40টা আসন দিয়ে? তাহলে কী লাভ হতো সংসদে গিয়ে? তাহলে কী লাভ হতো ইসলামী আন্দোলন বাংলাদেশের 40টা নেতা সংসদের মধ্যে গিয়ে, যারা নাকি প্রতিষ্ঠিত হয়েছে কোরআনকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী হুকুমত এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আজ 40টা আসনের জন্য তারা কি সেই ওয়াদা ভুলে যাবে? তারা কি তাদের ন্যায় নীতি থেকে তারা চলে যাবে? না, কখনো না। ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি আসনও যদি তারা না পায়, যদি তারা এককভাবে নির্বাচন করে একটি আসনও যদি তারা না পায়, মনে কোনো দুঃখ নেই। কারণ তারা ইসলামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, মানবতার পক্ষে থাকবে, দেশের পক্ষে থাকবে। যদি ক্ষমতা যাওয়ার পরে ইসলামী হুকুমত কায়েম না হয়, যদি ক্ষমতা যাওয়ার পরে ওই সংসদের মধ্যে ইসলামী হুকুমতের কায়েম না হয়, কোরআনের শাসন দিয়ে যদি এই বাংলাদেশটাকে পরিচালনা না হয়, তাহলে একটি সিট না পাওয়া এটাই সবচেয়ে ভালো। একটি সিট না পাওয়া এটাই আনন্দ। এখানেই আনন্দ, এখানেই আমাদের বিজয়, এখানেই ইসলামী আন্দোলনের বিজয়, এখানেই চরমনাই হুজুরের বিজয়। আমরা একটি সিটও পাবো না, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু কোরআন দিয়ে যদি এই বাংলাদেশটাকে পরিচালনা না হয়, ইসলামী হুকুমত যদি এই বাংলার জমিনে পরিচালিত না হয়, শরিয়া আইন যদি বাংলার জমিনে চালু না হয়, এটা হচ্ছে দুঃখ, এটা হচ্ছে বড় পরিতাপের বিষয়, এটা হচ্ছে সবচেয়ে লজ্জাজনক, এটা হচ্ছে পরাজয়। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ তারা এককভাবে নির্বাচন করবে। তারা এককভাবে নির্বাচন করার পরে যদি একটি আসন না পায়, তারপরও তাদের বিজয়। এটাই ইসলামী আন্দোলনের আদর্শ, এটাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি। সবাই ভালো থাকবেন। যদি কারো মনে কোনো দুঃখ দিয়ে থাকি, কোনো কষ্ট পেয়ে থাকেন, সবাই আল্লাহর হস্তে মাফ করে দিবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, হাত পাকা জিন্দাবাদ।